সকালে তো আমরা কাজ করতেছি তাই না রে, কিন্তু আজকে তো সারা রাত দিন তো কোনো মালিক টালিক আসলো না, আমাদের খোঁজ খবরও নিল না। বুঝতে পারিস, কাজ করতে করতে তো মেলা কাজ করে দিলাম। বুঝতে পারিস, এই ভালো করে কাজ কর। আজকে কোনো মালিক আসেনি, মালিক যদি আসতো তাহলে মালিকের কাজ করে একটু জিডুনো পেতো তাই না। আর মালিক না থাকলে কাজ বেশি করে করতে হয় না, তো সালাম পরের ক্ষেতের কাজ বুঝো না, এমনি ভালো করে ঘাস মাস ঠেকে দেয় না কোনো, আর পাতাটা ভালো করে ভাঙিস। বুঝতে পারিস, আমাকে তো মালিক তোর খিটবিটে আছে। এই শোন, মালিক আসার আগে সকাল তো মেলা কাজই তো করলাম তাই না। সেই শোন, এই মনি চলে কি সেমাই একটু জিড়িয়ে নি, আমাদেরও তো জীবন ঠিক না। হ্যাঁ, এই ঘাস কাটা বলি এক জায়গা একটু ফেলে ফেলে দিয়ে পরে চল ঘাস কাটা নে, এমনি ঘাস কাটা নিয়ে চল যাই নিয়ে দিয়ে চল আমরা আগে একটু জিড়িয়ে নি, বুঝেছিস। হ্যাঁ চলে আমরা একটু জিড়িয়ে নি, এখনো তো মালিক আসলো না, চল একটু জিড়িয়ে নি। বয় আসলে কি শুনলি এত গরম, যে পরিমাণ গরম পড়ছে, যে এত গরমে কি কাজ করবো, কি করা যায়, পরের ক্ষেতের কাজ তাই না। কালতে জমিতে জোন বসছে, সারাদিন বুইতে গেলাম না, জোনে কি করছে তা কি ডাক হবে, বুইটা শেষ করলো কি না কি হইলো, আবার আরেকটা লাগাই জোন। জোনে দেখি হচ্ছে, আগে দেখে আসি। এই মালিক আসছে, উঠে পড় উঠে পড়া লাগবে না আমরা কি বলি, কেবলই বসলাম, ওই বসে নিয়ে কেবলই বসলাম, সে বইয়ে তো সে কখন দিল তার ভাই বুই তো এখনো হয়নি। আরে ভাই সারাদিন কাজ করে রোদের ভিতরে ভাই সলবল মানুষ, টাকাটাও তো কম দিবেন না, টাকাটা ঠিক আছে ভাই, আপনার কথা ঠিক আছে ভাই, আমরা তো দেখতেছেন কাজ কেবলই ভাই বসলাম, কেবল এই সব জনেরা একই কথা, সব জনেরা একই কথা বলে। আরে ভাই না যাচ্ছে, আয় ও ভাই ভুল এরকম কাজ করলে কাজ করতে না ভাই ভাই আমরা ছোট মানুষ ভাই নিয়ে কাজ করতে ভাই, কাজ করো ভাই, ও ভাই কাজ করতে ও ভাই কাজ কিছু বলেন না ভাই, আর কিছু বলেন না। এই ভুই যদি আজকে শেষ না হয় টাকা একটারও দেওয়া হবে না। আর এই বইছো না, এই বসার জন্য সব কটা করে 100 টাকা করে কাটা, মাথায় যেন মনে থাকে। আজ সারা রাত ধরে জন্য বই আজকে শেষ করা যায়, সব বসে সব আছে ফাঁকি দিয়া না। দেখেছিস সারাদিন আমরা কাজ করলাম, সারাদিন বইছি কোনো বসিনি, আর যেই বইছি মালিক এসে দেখেছে একটা গল্প আছে, সারাদিন কাজ করলে কিছু হবে না, কিন্তু যেই বসবা ওই সব মালিক আসলে মনে করো সারাদিনই বসে রয়েছি, সব বুঝলাম না পাতা ভেঙে ঘাস নিয়ে সব কাজ করলাম, পরে কাজ করলি এই শুনতে হয়। বুঝতে পারিস, মানুষ কয় না যে গরিব মানুষের দেয় না, আর বড় লোক মানুষ শালা ঘুষ খাবি, পরের তা লুটিয়ে খাবি। হ্যাঁ, সেইখানে ওরা আসছে কে বড় অহংকারে কথা কবি, আমার মতো গরিব মানুষ আছে বলে শালা বড় লোকের দাম আছে। বুঝতে পারি যে আমরা না দিলে বড় লোকের কেউ শোধও না। হ্যাঁ, আমরা জন বেচা তাই দিলে আর মরে যায়নি। বুঝতে পারিস, আমাদের জন বেচার টাকার অনেক বরকত আছে। বুঝতে পারিস। ও ভাই দেখেন ভাই, একটু ভাই পরে খেতে কাজ করছি ভাই, আসেন একটু কথা বলি, দেখেন এদিকে ভাই বলেন ভাই। আপনারা কি এই ভুইতে কাজ করতেছেন? হ্যাঁ ভাই, আমরা এই ভুইতে কাজ করতেছি। এই মাত্র যে লোকটা গেল, সেই লোকটা কিডা? ভাই এই ভুঁই মালিক ভাই, ওই আমরা সারাদিন সকালেতে কাজ করতেছি ভাই, এই কাজ করার পরে কলাম তো সকালে একটু জিরিয়ে নিই, আর জিরিয়ে মুহূর্তেই ওই লোকটা চলে আসে, ওই মালিক চলে আসার পরে ভাই আমাদের সাথে যে ব্যবহার খারাপ ব্যবহার করলো ভাই, আমরা জন বেশি খাই বিলাই ভাই, আমাদের সমাজে কোনো দাম নেই ভাই, আপনার গরিব মানুষ। দেখেন সকালের তেল মানে ভোর সেই 6টার তেল আসর আদান দেওয়া পর্যন্ত আমরা কাম করি ভাই, তার বিনিময়ে আমাকে 500 টাকা হাজিরে দেয়। আর আমরা এই রোদির ভিতরে একটা মানুষ যদি রোদির ভিতরে বাইন্দে হয় তাও করে সে মারা যায়, তারপরও আমরা গায়ের ঘাম পরিশ্রম করে এই জন খেতে ফিরে আমাদের মাছ ছেলেবে দুটো খাটি দিই ভাই। আর আমাদের গৃহস্থের কাছে আশা করি যে তারা যদি এই সামনে করে আমাদের একটু মজুরিটা বাড়ায় দেয়, তাও তো দেওয়ার কথা দূরে ভাই, ঘাড়ে ধাক্কা মারি দিল, খেদায় দিল ভাই আমাদের ভাই কেউ নাই ভাই, আমরা অসহায় মানুষ ভাই। বুঝতে পেরেছেন ভাই? তাহলে ভাই আপনার সামনে যে ঈদ উপলক্ষে আপনাকে গ্রামের লোক কোনো সহযোগিতা করেন না আপনার? না ভাই, আমরা সেরকম সহযোগিতা পাই না ভাই, কারণ গ্রামে অনেক নামি দামি লোক আছে, অনেক বড় লোক আছে, আমরা সহযোগিতা পাই না ভাই। তো ভাই না পাই, তারপরও ভাই আমরা ঈদ সামনে করে আমরা যে এই যে রোদের ভিতরে পরিশ্রম করি, আমরা যাদের কাজ করি সে তো মালিক, তাদের তো অনেক অর্থকরী অবশ্যই আছে, তারা যদি আমাদের একটু টাকা বাড়িয়ে দেয় পরিশ্রমের উপরে, যে না 500 কে জন যাচ্ছে ঈদ উপলক্ষে, কি 600 কি 700 দিল, আমাদের তো পরিশ্রম করেনি, কোনো সমস্যা নাই। তো আমাদেরও তো মাকসালবাল আছে, আমাদের সকালাত করে ঠিক না, ঈদের কেনাকাটা করতে সময় চিনি, গোস্ত তো দূরের কথা, আমরা মাছই তো কিনে খাতে পারিনি। ঠিক আছে, তো ভাই আপনি তো হয়তো মনে হয় সাংবাদিক ভাই, তো আপনি একটু মিডিয়ার কাছে যদি ভাই আমাদের এই জোন বেচা উপলক্ষে আপনি যদি কিছু বলে যদি
মানুষের সহযোগিতা হাত আমাদের উপর যদি একটু বাড়াই দিতে পারেন ভাই, অবশ্যই ভাই ভালো হবে ভাই, কারণ আমরা পরে খেতে কাজ করি ভাই, আমাদের কথা কে কার শোনে ভাই, ঠিক না ভাই? তাহলে ঠিক আছে, আপনি যে দুঃখ কষ্ট করে সবই তো বুঝলাম। তো ঠিক আছে ভাই, যান কাজ কাম করেন, আমি দেখি কত দূর কি করেন। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। তাহলে ভালো থাকেন ভাই।